অপরূপ টিভি অনলাইন হলো মোহাম্মদ আমির হোসেন। আমি চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার চট্ট 2260 কেন্দ্রীয় কমিটির বর্তমান সাধারণ সম্পাদক এবং আগামী 9 জানুয়ারি 2026 রোজ শুক্রবার যে নির্বাচন, আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। ইতিমধ্যে আমি আমার সকল চালক শ্রমিক ভাইদের যে উদ্দেশ্যে যে সকল ইশতেহারগুলো আমি প্রকাশ করেছি, আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক বলেন বা যেভাবেই বলেন চালিকা শক্তি হলো চালক শ্রমিক। সেই চালক শ্রমিকেরা তাদের বিভিন্ন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। যেমন আমি যদি আপনাকে স্মরণ করাতে চাই, সেটি হলো যে নিয়োগপত্র, সরকারি গেজেট আকারে চালকদের জন্য নিয়োগপত্র গেজেট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত দুঃখজনক হলো সত্য, এখন পর্যন্ত চালকেরা নিয়োগপত্রের আওতায় আসে নাই। তারা নিয়োগপত্র থেকে বঞ্চিত। পাশাপাশি তারা বিভিন্ন রকমের গাড়ি চালাতে গিয়ে বা কর্ম করতে গিয়ে তাদের অনেক ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। রাস্তাঘাটে ট্রাফিক সহ বিভিন্ন ধরনের হয়রানি, লাইসেন্স করতে গেলে সেখানে নানান হয়রানির শিকার হতে হচ্ছে। তো মূলত আমাদের সংগঠনের থেকে আগামী নির্বাচনে যদি আমাকে জনগণ বা আমার চালক শ্রমিক ভাইয়েরা যোগ্য মনে করে, যদি আমাকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমি আগামী নির্বাচনে নির্বাচিত হওয়ার পরপরই আমার সর্বপ্রথম কাজ থাকবে নিয়োগপত্রটা বাস্তবায়ন করা। পাশাপাশি আমি আরও কয়েকটি ইশতেহার এখানে দিয়েছি, সেটি হলো যে আমাদের হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের একটি স্থায়ী অফিসের ব্যবস্থা করা, চালক শ্রমিকদের সেবায় নামস্ত শুধুমাত্র ফুয়েল খরচ দিয়ে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা সংগঠনের পক্ষ থেকে। এবং আমরা যেই আপনার আরও অনেকগুলো বিষয় আমাদের এখানে আছে, শ্রম আইন অনুযায়ী সকল পাওনা যাতে চালক শ্রমিকেরা পায়, সেই সকল বিষয়ে কাজ করার মূল লক্ষ্য উদ্দেশ্য আমার। আমি আশা করব চালক শ্রমিক ভাইয়েরা যারাই আছেন, আগামী 9 তারিখ যে নির্বাচন, আসন্ন নির্বাচন জাঁকজমকপূর্ণভাবে সুন্দর এবং সফল একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এসে আপনাদের গোপন ব্যালটের মাধ্যমে আপনাদের পছন্দের প্রার্থী, যোগ্য প্রার্থী যাকে আপনারা মনে করবেন, তাকেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। গত 3 বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি নাই, আমি ছিলাম যুগ্ম সাধারণ সম্পাদক। আমি এই নির্বাচনের ঠিক যে আগামী যে 9 জানুয়ারি নির্বাচন হচ্ছে, সেই 9 জানুয়ারির আগে, মানে অর্থাৎ এখন থেকে বিগত 2.5 মাস আগে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পাই। দায়িত্ব পাওয়ার পরে সাধারণত আপনাকে আমি যে কথাগুলো বলেছি আপনারা হয়তো দেখেছেন যে আমি সর্বপ্রথমে যেটি করেছি সেটি হলো যে আমি মাননীয় মেয়র মহোদয়ের সাথে বসেছিলাম, বসে চালক শ্রমিকদের কিছু যৌক্তিক দাবি সহ মোট 13টি দাবি আমি সেখানে উপস্থাপন করেছি। নগরকে যানজট মুক্ত করতে গেলে অবশ্যই মাননীয় মেয়র মহোদয়ের সহযোগিতা লাগবে এবং আমরা তাকে সহযোগিতা করব, সেটি আমরা বলেছি। চালক শ্রমিকদের ছেলে ফেলে বাচ্চা কাচ্চাদেরকে সিটি কর্পোরেশনের স্কুলে ফ্রি পড়ালেখার জন্য আমি একটি আবেদন করেছি এবং চালক শ্রমিক যারা আছে তাদের চিকিৎসার জন্য সিটি কর্পোরেশন যে সকল হসপিটালগুলো আছে নগরীতে, সেই সকল হসপিটালগুলোতে তাদের ফ্রি চিকিৎসার জন্য আমি আবেদন করেছি। এবং আমরা মাননীয় মেয়র মহোদয়ের আরও অনেকগুলো সার্বিক সহযোগিতা কামনা করেছি, সেটি ইনশাল্লাহ উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং ভবিষ্যতে যদি আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পাই, আমি মেয়র মহোদয়ের সাথে আমার এই দাবিগুলো কন্টিনিউ করার জন্য আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত ব্যাপক সাড়া পাচ্ছি। বাকিটা আমার যে সকল ভোটার ভাইয়েরা আছেন বা চালক ভাইয়েরা আছেন তারা বিবেচনা করবেন, বিগত দিনের আমার কর্মকাণ্ডকে তারা বিবেচনা করে আমি আশা করি যে তারা আমাকে নির্বাচিত করবেন। আর আমি গতবার যে মার্কাটা নিয়েছি আপনারা সকলেই জানেন, যে সকল ভোটার ভাইয়েরা আছেন, গতবারও আমার যুগ্ম সাধারণ সম্পাদক পদে হরিণ মার্কা ছিল। আলহামদুলিল্লাহ এবারও আমি হরিণ মার্কা নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আশা করি আপনারা আপনাদের বিবেচনাকে কাজে লাগিয়ে যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই সংগঠনকে তাদের হাতে তুলে দিবেন। ধন্যবাদ অফরুজ টিভিকে। আপনি যে প্রশ্নটি করেছেন যে জাতীয় মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়কে যে পরিমাণ গাড়ি ছিনতাই বা ড্রাইভারদের যে পরিমাণ নির্যাতনের শিকার হচ্ছেন, এটি নিয়ে ইতিমধ্যে আমরা হাইওয়ে পুলিশ সহ এবং মাননীয় পুলিশ কমিশনার সহ বিভিন্ন দপ্তরে লেখালেখির মাধ্যমে আমরা জানান দেওয়ার চেষ্টা করছি। আপনি জানেন যে আমরা এই কাজগুলো করতেছি, তার কারণ হলো আমরা যদি রেন্টেকার অর্থাৎ ভাড়ায় চালিত যে সকল গাড়িগুলো আপনি ফলো করবেন, একটা গাড়ি ভাড়া করে নিয়ে অর্ধেক পথে গিয়ে সেই ড্রাইভারকে পিছন থেকে চোখ মুখ বেঁধে তারপরে উপর্যুপরি
আপনার ছুরিকাত এবং বিভিন্ন রকমের মারধর করে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে, কি নির্মম দেখেন, রাস্তার পাশে ফেলে দিয়ে গাড়িটা তারা নিয়ে যায়। তবে দুর্ভাগ্য হলো সত্য, সেই গাড়িগুলো আমরা উদ্ধার করতে কেন জানি আমাদের একটু বিড়ম্বনার শিকার হতে হয়। আমি আজকে এই অপরূপ টিভির মাধ্যমে জানাবো প্রশাসনকে যে আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে আঞ্চলিক মহাসড়ক এবং জাতীয় মহাসড়কে এই ছিনতাইকারীদেরকে প্রতিহত করেন। অন্যথায় চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক সহ বাংলাদেশ সড়ক পরিবহনের মাধ্যমে এবং চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের যতগুলো শ্রমিক সংগঠন আছে, চালক শ্রমিক সংগঠন আছে, আমরা তাদেরকে নিয়ে বৃহৎ আন্দোলনের মাধ্যমে এগুলাকে প্রতিহত করতে বাধ্য হব। অপরূপ টিভি অনলাইন।